বলেন তো, এত সুন্দর আর লোভনীয় যদি গরুর কলিজা ভুনা হয় তাহলে কয় প্লেট ভাত খেতে পারবেন? আমি তো 2 প্লেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আহমেদ স্মল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো চলেন ঝটপট করে আপনাদের জন্য কলিজা ভুনা করে ফেলি। আমার কলিজা কিন্তু না, এটা হলো গরুর কলিজা। তো দিয়ে দেবো পরিমাণ মতো তেল, 2টা আস্ত তেজপাতা, অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ। এখন দিয়ে দেবো কিউব করে কেটে রাখা আলু, ভালো করে ভেজে নেবো। আজকে আমি একটু অন্যরকম করে গরুর কলিজাটা ভুনা করবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আলুগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দেবো 2টা বড় সাইজের আস্ত রসুন। আমি এটাতে কোনো প্রকার কাটা রসুন ইউজ করবো না। এখন দিয়ে দেবো পেঁয়াজ, ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। 1 চামচ আদা বাটা ভালো করে কষে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ। এখন ভালো করে কষে নেবো। দিয়ে দেবো সবথেকে স্পেশাল এই গরম মশলাটা। এই মশলাটা খুবই স্পেশাল, এটা আমি কোরবানি করে থাকি। সকল প্রকার গরম মশলা দিয়ে এই মশলাটা রান্না করে নিই। এটা ইউজ করলে তরকারি কালার এবং গ্রান এত সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভালো হয়। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কলিজাগুলো। কলিজাগুলো আগে সিদ্ধ করে নেবো, কারণ কলিজা অনেক ধরনের মশলা থাকে, যা সিদ্ধ করে চলে যায়। তো মশলাটার সাথে ভালো করে কলিজাগুলো মিক্স করে নেবো। এখন দিয়ে দেবো এই মতো পানি। তো পানিটা করে ভালো করে মিক্স করে নিলাম। এখন ঢেকে দেবো। তো আমি কলিজা ভুনাতে একটু লেমন জুস দেবো, কারণ এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সেই কারণে একটু লেমন জুস করে নিলাম। তো 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো। ও মাই গড, অনেক ধোয়া আসতেছে। এটার মধ্যে আমি লেমন জুসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কিউট করে রাখা টমেটো কুচি, দিয়ে দেবো গোটা 2টে কাঁচামরিচ। গাইস, আসলে কি বলবো, লেমন জুসটা দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার আসছে যে আপনাদের খাওয়ার রুচি আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। আসার আগে আরেকটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দেবো, যাতে কালারটা আরো সুন্দর আসে, আরো সুন্দর ফ্লেভার আসে। তো গাইস, দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। এরকম কলিজা ভুনা যদি হয় তাহলে গরম